আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নতুন ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আম্মু পরোটা বানানোর জন্য আটা মাখিয়ে রেখেছে, আর আমার ছেলে আর আম্মু নাকি ইতিমধ্যে নাস্তা করেও ফেলেছে। এখানে আমি আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, পরোটা বানাচ্ছিলাম এখানে একদম লাল লাল করে। এইরকম লাল লাল করে মুচমুচে পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই পরোটা বানাতে গিয়ে আমার অবস্থা ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছিল, এত বেশি গরম লাগছিল আর এতটাই ঘামছিলাম যে কি আর বলবো। আর এইদিকে পরোটা খাবো চা দিয়ে, তাই চা বানিয়ে নিচ্ছিলাম। তোমাদের ভাইয়া আবার চা দিয়ে পরোটা খায় না, তার জন্য একটা ডিম ভাজি করে নিব। তো আগে এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। এরপর নাস্তা বানানো হয়ে গেলে নাস্তা খেয়ে এই তো তোমাদের ভাইয়া তার কাজে চলে যাচ্ছে। এরপর তাকে বিদায় দিয়ে এসে আমি আমার টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিব। টুকটাক কাজ বলতে এই বিছানাটা গুছাবো, তারপর ঘরটা একটু ঝাড়ু দিব, এই আর কি। আর আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদ উঠেছিল কি আর বলবো। এই যে দেখো তোমরা, প্রচুর পরিমাণে রোদ আর এত বেশি গরম লাগছিল। আমি তো এই গরম একদমই সহ্যই করতে পারছিলাম না। আমার ছেলে মেয়ে দুইজনই প্রচুর পরিমাণ ঘামাচ্ছিল। আর এই গরমে কারেন্টের কথা কি আর বলবো, বারবার কারেন্ট চলে যাচ্ছিল, যার কারণে আরো বেশি গরম লাগছিল। এরপর এই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার আম্মুটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ খেলাধুলা করেছে। সে প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে 2-1 ঘন্টা খেলাধুলা করে তারপর আবার ঘুমিয়ে যায়। এই ঘুমায় আর কি, আধা ঘন্টার মতো, বেশি ঘুমায় না। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আমার ছেলেকে গোসল করাতে চলে যাব। এখানে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর বাইরে থেকে দেখলাম যে হালকা হালকা বাতাস আসছিল, কিন্তু শরীর ঠান্ডা করার মতো বাতাস না। এরপর চলে এসেছিলাম রান্নাঘরে, আম্মু আজকে কি রান্না করছে সেটা দেখার জন্য। এখানে এসে দেখলাম যে আম্মু আজকে ইলিশ মাছের শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি এখানে ভাত বসিয়ে দিয়েছে। এই যে দেখেন, বাইরে হালকা বাতাস ছিল কিন্তু ঘরে একটু বাতাস ঢুকছিল না। সেই সাথে আম্মু আজকে একটা ছোট মাছও রান্না করেছিল, সেটা আর ভিডিওতে নিতে পারিনি। এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। এই শুটকির তরকারিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। তো দুপুরে খাবার খাওয়ার পর একটু শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণ বাতাস ছেড়েছে। মানে এতটাই পরিমাণ বাতাস যে মুহূর্তেই মন প্রাণ সব জুড়িয়ে গেল। সারাদিন ফ্যানের নিচে বসে থেকেও এতটা পরিমাণ মন প্রাণ জুড়ায় না। এটাকেই বলে আল্লাহ তাআলার রহমত, রহমতের বাতাস, মন প্রাণ তো জুড়াবেই। এরপর বাতাস দেখে দৌড়ে চলে গেলাম ছাদে, বাতাসটা আরো বেশি উপভোগ করার জন্য। আর ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো সাথে করে নিয়ে যাব। এরপর ছাদে এসে বাতাসের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল, এতটাই শীতল বাতাস। ছাদ থেকে নেমে এসে দেখি যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, আর আসার সময় এই কলাগুলো নিয়ে এসেছে। এই কলার নামটা যেন কি আমার এখন মনে নাই, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মু আনার পরই পাকা দেখে একটা কলা খেয়ে নিচ্ছিল। এই কলাগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি হয়। কিছু কিছু কলা পাকা ছিল, কিন্তু এগুলো একদম পাকেনি, আরো পাকবে। আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।